ইরানের হুমকির মুখে সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর অনুরোধে তুরস্কের আঙ্কারা থেকে বিমান পরিবর্তন করতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট জানান, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা তাকে অন্য একটি বিমানে ওঠার অনুরোধ করেছিলেন, তাই তিনি তাদের নির্দেশনা মেনে চলেন। তিনি মন্তব্য করেন, তারা যা বলে আমি তাই করি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটে 8ই জুন 2026 তারিখে। তুরস্কের আঙ্কারা বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরার সামনে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার পর ট্রাম্পকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একটি ক্যাটারিং ট্রাকে করে C-32 এর নামের একটি ছোট্ট সামরিক বিমানে স্থানান্তর করা হয়। মূল এয়ারফোর্স ওয়ান বিমানটিকে একটি ছদ্মবেশ বা ডিকয় হিসেবে ব্যবহার করে সাংবাদিক ও কর্মীদের নিয়ে মূল যাত্রা অব্যাহত রাখা হয়েছিল, যার খবর সফরসঙ্গী সাংবাদিকরা বিন্দুমাত্র গুণাক্ষরেও জানতে পারেনি। ইরানি হুমকির প্রকৃত ও গভীরতা সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত খোঁজ খবর নেননি। কারণ হিসাবে তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট হিসেবে তাকে নিয়মিত নানা ধরনের হুমকির সম্মুখীন হতে হয়। নিজেকে একজন গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট হিসেবে দাবি করে ট্রাম্প বলেন, যারা অকার্যকর প্রেসিডেন্ট থাকেন তাদের কেউ কোনো হুমকি দেয় না, কিন্তু তার গত 2 টার্মে 6 বছরের শাসনামলে দেশের জন্য অসামান্য ও অভূতপূর্ব কাজ করার কারণে তার বিরুদ্ধে হুমকির পরিমাণ অনেক বেশি। তবে এসব নিরাপত্তা হুমকি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে বিন্দুমাত্র চিন্তিত বা বিচলিত নন বলেও জোর দিয়ে জানান। কাজল হায়দার, খবর সংযোগ।